ইদানিং ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব সমালোচনার ঝড় উঠেছে। কি বিষয়? দুটো বাচ্চার মধ্যে কোন বাচ্চাটা বেশি মিষ্টি। একজন একটা পোস্ট করেছিল দুটো রসগোল্লা, তো সেখানে একজন এসে কমেন্ট করেছে যে একজন রসগোল্লা আর একজন কালোজাম। কেন করেছে? সবাই কিন্তু সেটা বুঝতে পেরেছে যে কি কারণে করেছে, কেননা সেখানে এইভাবেই লেখা হয়েছিল একজন রসগোল্লা একজন কালোজাম। এখানে সে যে কথাটা লিখেছে যে রসগোল্লা আর কালোজাম, এটা কিন্তু দুটো বাচ্চাই যে মিষ্টি, আর কালোজামও মিষ্টি রসগোল্লাও মিষ্টি, সেই কারণে কিন্তু সে লেখেনি। এখানে এই কারণেই লিখেছে, কেননা একটি বাচ্চার গায়ের রং ফর্সা, একটি বাচ্চার গায়ের রং একটু চাপা। আজকালকার যুগে এসেও এই গায়ের রং নিয়েও বিচার করা হচ্ছে, এবং সেখানে একটি বাচ্চাকে রীতিমতন গায়ের রং নিয়ে এই ছোট্ট বয়স থেকে তাকেও কথা শোনাতে ছাড়ছে না। যেমনি আগে, অনেক আগে মেয়েদের গায়ের রঙের উপরে নির্ভর করতো তাদের তারা কেমন দেখতে বা তাদের গুণগত মান যেটা, সেটা গায়ের রঙের উপরে বিচার করা হতো। এখনও কিন্তু সেই মেন্টালিটিটা অনেক মানুষেরই যায়নি। তবে দুটো বাচ্চাই কিন্তু ভীষণ মিষ্টি। যেই বাচ্চাটির গায়ের রং ফর্সা সেও ভীষণ মিষ্টি, আর যেই বাচ্চাটির গায়ের রং একটু চাপা সেও কিন্তু ভীষণই মিষ্টি। তো কার কথা বলছি আমি? বাবাই মানুষ সংসারে, তার যে বাচ্চা সেই পেয়ারির কথা বলছি। ফেসবুকে দেখবে আজকাল বাচ্চাদের নিয়ে কিন্তু খুব ভিডিও দেওয়া হয়, এবং তাদের কিন্তু খুব ভালোবাসে দর্শকরা। সেই বাচ্চাদের পাকা পাকা কথা এবং তারা যে বড় হচ্ছে তাদের অ্যাক্টিভিটি, সেইগুলো দেখতে কিন্তু খুব পছন্দ করে। আমারও এইরকম কিছু বাচ্চার চ্যানেল আমারও দেখতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে তাথই যে আছে, ওকে আমার ভীষণই ভালো লাগে, কেননা তাথইকে আমি বেশি দেখি। যাই হোক, এখানে কিন্তু আমি কি বলবো, আমার ফিডে যেহেতু তাথইয়ের ভিডিওগুলো বেশি আসে, তার জন্য আমি তাথইকে খুব পরিমাণে দেখি। আর ওই দুষ্টুমিগুলোর সঙ্গে আমি আমার মেয়ের দুষ্টুমিগুলো রিলেট করতে পারি, সেই কারণে ওই ভিডিওগুলো আমি খুব বেশি দেখি। তো এইখানে যে ব্যাপারটা নিয়ে উঠেছে, যে ফর্সা আর কালোর ব্যাপারটা নিয়ে উঠেছে, এবং সেইখানে খুব বাজেভাবে কিন্তু এই পেয়ারিকে অ্যাটাক করা হয়েছে। এবং সেখানে আরও একটা কমেন্ট এসেছে, সেটা তো আরও জঘন্য কমেন্ট। সেই কমেন্টটা আমি এখানে বলতেই পারবো না, এত বাজে ধরনের একটা কমেন্ট এসেছে। এই যে সোশ্যাল মিডিয়ায় যারা দর্শক হিসেবে ঘোরাঘুরি করছে, তারা এই মোবাইলটা পেয়ে আর মোবাইলের এই অপশনগুলো পেয়ে তারা মনে করেছে যা খুশি তাই করতে পারবে, এবং তারা তাই করছে। কাউকে তো বন্ধ করা যাবে না। এর একটাই মাত্র উপায়, আমি যদি আমার ঘর বন্ধ করে রাখি, ঘরের দরজা বন্ধ করে রাখি, তবে এরা আমার ঘরে প্রবেশ করতে পারবে না। তার ভীষণ প্রাইভেসির দরকার আমাদের জীবনে। আমরা কি বলবো, যে টাকা ইনকাম করার জন্য যে বাচ্চাদেরকে নিয়ে সারাক্ষণ একটা চ্যানেল খুলে তাদের সমস্ত কিছুই আমরা সবার সামনে তুলে ধরবো, আর সেইখানে তো এইরকম কিছু মানুষ তো থাকবেই যারা তাদের নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে সেই যে তাদের জীবনের ফ্রাস্ট্রেশনগুলো এখানে এসে সেই কমেন্ট বক্সে এসে ঢালতে থাকবে। আগে যখন এই যে সোশ্যাল মিডিয়া ছিল না, সমাজে কিন্তু তখন এইসব ঘটনাগুলো ঘটতো। এই যে কারো গায়ের রং চাপা, সেই নিয়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে নিশ্চয়ই কথা হতো, অবশ্যই হতো যে ওই বাড়ির মেয়েটা কালো, ওই বাড়ির মেয়েটা বিয়ে হচ্ছে না কেন জানো তো, ওই বাড়ির মেয়েটা না কালো। তখন তো বিয়েই ছিল একমাত্র উদ্দেশ্য। কিন্তু এখন তো বিয়েটা সেই যে মেয়েদের জীবনের একমাত্র উদ্দেশ্য, মেয়ে হয়ে জন্ম নিল আর তাকে ভালো একটা ছেলে দেখে ভালো একটা ঘর দেখে বিয়ে দিতে হবে, এটাই তো না। অনেক কিছু করার আছে। মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, নিজেদের মতন করে বড় হচ্ছে, এমনভাবে মেয়েরা তৈরি হচ্ছে যে নিজের একটা সংসারও তারা কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারে, এইভাবে তৈরি হচ্ছে। তবুও কি বিয়েটা আমরা দেব না? অবশ্যই বিয়েটা দেব, এবং বিয়েটা দেওয়াও একটা কি বলবো, জরুরিই বটে একটা মেয়ের জীবনে। অবশ্যই
অনেকেই বলবে যে মেয়েরা কি একা বাঁচতে পারে না বিয়ে ছাড়া? না, আমি বলবো না। এটা খুবই মানে যারা বলে তাদের জীবনে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেনি, তাই তারা বুঝতে পারবে না। কিন্তু যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে একা কেউ একা পুরো মানে এই পৃথিবীতে একা বেঁচে থাকা কতটাই যে কষ্টের, সে যত বড়ই কি বলবো যাই হয়ে যাক না কেন, অবশ্যই একটা বিয়ে দরকার, সংসার দরকার, একটা পরিবার দরকারই আছে। তো যাই হোক, তো এইখানে মানে মেয়েটির মানে পেয়ারির বাবা এখানে সেই ব্যাপারে কিছু ক্লারিফিকেশান দেওয়ার জন্য এসে একটা ভিডিও করেছে। তো সেই ভিডিওটা আমি এফবিতেই দেখেছি। সেখানে সে বলেছে যে আমার মেয়ের গায়ের রং নিয়ে তোমরা কেউ কিছু বলতে পারো না, যারা বলেছে তারা তাদের মেন্টালিটি মানে খারাপ মানসিকতার পরিচয় দিচ্ছে। অবশ্যই এখানে ঠিক বলেছে যে তারা এই কথাটা কেন বলছে, তাদের বলার অধিকার নেই। অবশ্যই একদমই ঠিক বলেছে। এবং এর সঙ্গে পেয়ারির বাবা আরও একটি কথা বলেছে যে হ্যাঁ, তোমরা কখন বলবে, তোমরা তখন বলতে পারবে যখন আমার মেয়েকে আমি কিভাবে তৈরি করি, কিভাবে বড় করি, আমার মেয়ে বড় হয়ে কি হয়, পড়াশোনার দিক থেকে বলো আর অন্য দিক থেকে বলো, পড়াশোনা করে সে কি তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে। তখন যদি সে তৈরি না হতে পারে, সেই জায়গায় না যেতে পারে, তখন তোমরা এসে বলতে পারবে। তো এই কথাটাতেই হচ্ছে আমার আপত্তি। তখনই বা বাইরের লোক, পাড়া প্রতিবেশী, সোশ্যাল মিডিয়ার যারা দর্শক, তারা তখনই বা কেন বলবে যে তোমার মেয়েকে তুমি ঠিকভাবে তৈরি করতে পারোনি, তোমার মেয়েকে তুমি নিজের পায়ে দাঁড় করাতে পারোনি, তোমার মেয়ে সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি, কেন বলবে? আমি সেই দায়িত্ব অন্য লোককে আমি কেন দেব, সেই চাবি আমি অন্য লোককে কেন দেব যে আমার মেয়েকে আমি কি করেছি বা কি করতে পারিনি সেটা অন্য লোক এসে কেন বলবে? আমি সন্তান, আমি কষ্ট করে জন্ম দিয়েছি, কষ্ট করে বড় করেছি, লালন পালন করেছি, মা বাবা হিসেবে যত চেষ্টা করেছি যে সে নিজের পায়ে দাঁড়াক। এবং আমার মনে হয় সেই বাচ্চারাও তাদের মতন করে তারাও নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, যতটা তার দ্বারা সম্ভব চেষ্টা করে। তারপরে হয়তো কারো কারো জীবনে এমন কোনো প্রতিকূলতা আসে যে সে যেই জায়গায় যেতে চায় বা বাবা মা যেই জায়গায় তাকে নিয়ে যেতে চায় সেই জায়গায় সে যেতে পারে না। আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা বাবা মা স্টুডেন্ট, ছেলে মেয়ে মানেই তো স্টুডেন্ট, তারা নিজেদের মতন করে চেষ্টা করে। হয়তো যারা পারে না তাদের জীবনে এমন কোনো প্রতিকূলতা আসে যেই কারণে তাদের সেই পথ থেকে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এটা তাদের দোষ না, সময়ের দোষ, কি বলবো, সময়েরই দোষ বলবো। তো তার ফলে কিন্তু এইরকমটা তাদের সঙ্গে হয়। তো তার জন্য আমি অন্য লোককে কেন কি বলবো, তার হাতে আমি দিয়ে দেবো যে তোমরা এসে তখন বলবে যে আমার বাচ্চাটাকে কেন আমি ঠিকভাবে তৈরি করতে পারিনি। যদি ঠিকভাবে তৈরি হয় তাহলে তো ভালোই কথা, তাহলে তো সবাই এসে বলবে, বাহবা দেবে। কিন্তু এতটুকু ছোট বাচ্চার উপরে এতটাও কি বলবো গর্ব করে আমি বলতে পারি না যে আমার বাচ্চা অমুক কিছু হবে। আমরা সবাই চাই আমার বাচ্চা বিশাল কিছু হোক বড় হয়ে, আমি যেটা চাইছি সেটাই হোক। কিন্তু এমন কিছু পরিস্থিতি চলার পথে এসে যেতে পারে যেটাতে সে সেই রাস্তাটায় যেটাতে যেখানে যেতে চায়, যেটা তৈরি হতে চায়, সেখানে না গিয়ে অন্যদিকে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেল, বা কপালের দোষ বলতে পারো, সেটা হয়ে গেল, যেটা হতে চাইছে সেটা না হয়ে অন্যদিকে চলে গেল। তো তখন কেন আমি দর্শকদের আমি সেই সুযোগটা করে দেব যে তখন তোমরা দর্শকরা এসে বলবে? কেন বলবে? আমি তো এটা দেবই না। আমি যদি ওর জায়গায় আমি যদি বলতাম, এই বাচ্চা মেয়েটির বাবার জায়গায় যদি আমি বলতাম, আমি তো বলতাম যে না, আমি তখনও আমি সেই জায়গা দেব না। কেননা সে ভালো হোক, সে খারাপ হোক, সে একটা জায়গায় পৌঁছাক কি না পৌঁছাক, সে আমার সন্তান, আমার মেয়ে, আমি বড় করেছি, সব দায়ভার আমার, আমি বুঝে নেব। সে ভালো হোক, খারাপ হোক, যাই হোক, আমি বুঝে নেব। তোমাদের আমি সেই দায়িত্ব দিইনি। কেননা তার যখন জ্বর হয়েছে, তার যখন শরীর খারাপ হয়েছে, তার সঙ্গে যখন রাত জাগতে হয়েছে, সবটাই আমরা বাবা মারা করেছি। তখন তো অন্য বাইরের লোকরা, দর্শকরা এসে সেইটা করে দিয়ে যায়নি, বা দর্শকরা এসে কোনো সেই পথপ্রদর্শক হয়নি। তাহলে বাবা মা অন্য লোককে কেন আমি সেই জায়গা দেবো বলার জন্য? তো এই জায়গাটাতেই হচ্ছে আমার আপত্তি।
হয়তো না বুঝতে পেরে বলে ফেলেছে। এটাই আমার মনে হয়, না বুঝতে পেরে বলে ফেলেছে। তো এইটুকুনি যে আজকালকার সমাজে এই যে 2026-এ এসেও গায়ের রং দিয়ে যে বিচার করা হয়, আমি বলবো যে তারা মূর্খ ছাড়া আর কিছুই না, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। আজকে আমাদের রাষ্ট্রপতি, তারও গায়ের রং কিন্তু চাপা, কিন্তু সে আমাদের দেশের গর্ব, সে আমাদের দেশের রাষ্ট্রপতি। তো সেইখানে কি করে বলতে পারে একটি বাচ্চা মেয়েকে, অত মিষ্টি একটি বাচ্চা মেয়েকে গায়ের রং নিয়ে দুটো বাচ্চার মধ্যে তুলনা কি করে করতে পারে? আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে এখনো এইরকম মানুষ আছে, হ্যাঁ, যে গায়ের রং নিয়ে বিচার করে, এখনো আছে। কিচ্ছু বলার নেই এদের শুধু চিকিৎসার দরকার। আর সত্যি ভগবানের কাছে প্রার্থনা করা দরকার যে এরা সুস্থ হয়ে উঠুক, এদের জীবনের সুস্থতার খুবই দরকার। আজকে গায়ের রং দেখো কারো তো হাতে নেই, এটা সম্পূর্ণ ভগবানের ওপর আছে। এটা একটা জেনেটিক, এটা হেরিডিটিক্যালি চলে এসছে। এমন হয় বাবা মা দুজনই ফর্সা, কিন্তু বাচ্চা গায়ের রং কালো। কেন কালো? হয়তো তার বংশে কেউ কালো ছিল, দাদু ঠাকুমা দিদিমা বা অন্য কেউ, তো সেইটা অনেক প্রজন্ম পর বহন হয়, জিনে বহন হয়, তো সে সেইটাকে বহন করে নিয়ে এসছে। তো সেইটা তো তার দোষ না, সেই বাচ্চাটির দোষ না যে সে কালো হয়ে জন্মেছে, সে মানে কি বলবো, তার গায়ের রং কালো, এটা তো তার দোষ না। আর যে ফর্সা হয়ে জন্মেছে, সে এমন কোনো মহান কাজ করে দেয়নি যে সে ফর্সা হয়ে জন্মেছে, সেটা সম্পূর্ণ ভগবানের ইচ্ছাতে সে ওই রকম রং নিয়ে পৃথিবীতে এসেছে। কি বলবে? কারো চোখ বড়, কারো চোখ ছোট, কারো নাক চ্যাপ্টা, কারো নাক বড়, কারো নাক টিকালো। তো এইগুলো তো নিজের হাতে না, তাই না? তো এইগুলো নিয়ে আমার মনে হয় যে সমালোচনা করাটাও ঠিক না, যারা এই সমস্ত লেখে, যারা। আর সব থেকে বড় কথা, দুটো বাচ্চার মধ্যে তুলনাটা যে প্রথমেই করেছে, যে একটা পোস্ট দিয়ে দুটো রসগোল্লা, আমার মনে হয় এটা করাটাও ঠিক না, এইটাও একদমই উচিত না। সব বাচ্চাই সুন্দর, আর সব বাচ্চাই কিন্তু যে মাসুমিয়ত, যে মিষ্টি মিষ্টি করে কথা বলে, সেইগুলো সব বাচ্চাকেই কিন্তু দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে। আমি এই যে কদিন ধরে আমার এপির যে ফিডে আমার একটা ভিডিও আসছে, একটা বাচ্চার ভিডিও আসছে। বাচ্চাটা ছোট বাচ্চা, কিন্তু এত সুন্দর সে খায় না, বড় বাচ্চাদেরকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর করে খায়। ওর মা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, পান্ডে জানি টাইটেল, বাচ্চাটার নামটা মনে নেই, পান্ডে এটা মনে আছে। ছোট্ট মতন প্লেটে যে ওই অনেকগুলো খাপ থাকে, সেই প্লেটের মধ্যে ভাত, ডাল, আলু ভাজা, কখনো শাক, এই সমস্ত দেয়, দিয়ে বাচ্চাটাকে টেবিলের উপর বসিয়ে তার মধ্যে দিয়ে দেয়। এবার বাচ্চাটা সেই ডাল দিয়ে ভাত মেখে এত সুন্দর করে খায় না, যাদের খিদে না পায়, অরুচি যাদের, ওই বাচ্চাটার খিদে দেখে, খাওয়া দেখে তাদের খিদে এসে যাবে, এত সুন্দর করে সেই বাচ্চাটা খায়। আমি প্রথমে ভেবেছিলাম যে বোধহয় এআই দিয়ে বানানো, তারপরে আমি তার পেজে গিয়ে দেখি যে না, বাচ্চাটা এআই দিয়ে বাচ্চাটা বানানো না, ওই রকমই প্রচুর ভিডিও আছে, ওরকম সত্যিই খায়, এক এক দিন এক একটা জিনিস। কখনো সকালবেলা তাকে কলা দিচ্ছে, দুটো সিঙ্গাপুরি কলা দিচ্ছে, বাচ্চাটা সুন্দর করে সেই কলাটাকে ছুলে তারপরে সে খাচ্ছে, এত সুন্দর। আরও নানান, শুধু যে ভাত ডাল আর কলা খাচ্ছে তা না, আরও অনেক কিছু খাচ্ছে বাচ্চাটা, সুন্দর করে খায়। আমরা মারা যেটা আমরা চেয়ে এসেছি যে আমার বাচ্চাটা এইরকম করে খাক, কিন্তু সব বাচ্চা কিন্তু খায় না। যেমনি আমার বাচ্চা খেতেই চাইতো না, এখন সে অনেক বড়। তো এই বাচ্চাটার খাওয়া দেখে প্রত্যেকটা মা ভাববে যে আমার বাচ্চাটাও এইরকম করে খাক, কিন্তু সেটা তো না। কিন্তু ওই বাচ্চাটাকে দেখলে সেই শান্তিটা হচ্ছে না, একটা বাচ্চা খাচ্ছে, এত সুন্দর করে, এত স্যাটিসফ্যাকশন আসছে দেখে। তো কি এইটাই বলার যে
কেউ প্লিজ গায়ের রং নিয়ে কে দেখতে কীরকম এই নিয়ে কোনো বাচ্চাদের মধ্যে অন্তত ভেদাভেদ করো না। আজকালকার দিনে তো এইগুলো চলে না, অনেক আগে সেটা চলতো। দেখতে আসলে জিজ্ঞেস করতো যে মেয়ে কীরকম দেখতে, কালো না ফর্সা, নাকটি কালো না চোখ বড়, পটল চেরা চোখ। এখন আর সেইগুলো চলে না। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।